আসসালামু আলাইকুম। এখন বাজতেছে দুপুর 1টা+। কিছুক্ষণ আগে জোহরে আজান দিল। তো মোটামুটি ভাবে আজকে আমাদের অনেক বেশি পরিমাণে কাজ আছে হাতে। তো প্রথমেই গরুগুলোকে খড় দিয়ে দিলাম। আমাদের গরুর প্রধান খাদ্যই বলতে পারেন খড়। এই মুহূর্তে আমরা খড়ের পাশাপাশি ঘাসটাও দিই এবং দানাদার খাবারটাও দিই। তবে গরু যেহেতু আমাদের এগুলো গাভী গরুকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ানো প্রয়োজন। আর পানি খেতে গেলে খড়ের অবশ্যই প্রয়োজন আছে। খড় ছাড়া গরু পানি খেতে চায় না। মানে খড় যত বেশি পরিমাণ খাবে সেই গরুর তত বেশি পানির পিপাসা থাকবে, তত বেশি পানি খাবে। তো মাশাআল্লাহ আমাদের গাভী গরু এবং মোটা তাজা গরু সবকিছু মিলিয়ে যে একটা গরু আছে, প্রত্যেকটা গরুর খাবার রুচি যথেষ্ট পরিমাণে ভালো আছে। তো প্রথমেই আমি গাভী গরুর শেডগুলোতে আপনার খড় দিয়ে দিই। এরপরে যে মোটা তাজা গরু আছে এগুলোকেও আপনার খড় দিয়ে দিই এবং খড় দেওয়ার পরে গোবরগুলো সরাই ফেলে দিই, বালতিতে করে গোবরগুলো ফালাই দিই। আর এরপরে আসলে আমাদের যে কাজটা মূলত আজকের প্রধান কাজ, আমাদের ভাষার যে পুকুরটা, মানে যে পুকুরে আমরা মাছ ছেড়ে দিয়ে সারা বছর মাছ খাই বা যে পুকুর থেকে সারা বছরের আমাদের যে মাছের চাহিদা সেই চাহিদাটা পূরণ হয়। তো এই পুকুরটা আসলে দীর্ঘদিন ধরে তো আসলে পানি শুকায় যাওয়ার কারণে একবারে পানি তলানিতে চলে আসছে। আর পানি তলানিতে চলে আসার কারণে পুকুরের যে সাইডগুলো আছে, মানে যে পাড়গুলো আছে, এই সাইডগুলোতে প্রচুর পরিমাণে আগাছা জন্ম নেয়। আর যেহেতু বেশ কিছুদিন ধরে পানি হচ্ছে, খুব বেশি পরিমাণে পানি হওয়ার কারণে পুকুরে আবার নতুন করে পানি জমাট বাড়তেছে। আর এখনো কিন্তু পুকুরে যথেষ্ট পরিমাণে মাছ আছে। তো আমরা সিদ্ধান্ত নিই যে যেহেতু পানি বাড়তেছে, হয়তো এখন মৌসুম চেঞ্জ হতে পারে, বর্ষাকালের মতো পানি হতেও পারে, পুকুরের পানি আবার ভরাট হতে পারে। তো যার কারণে আমরা সিদ্ধান্ত নিই যে আগাছাগুলো পরিষ্কার করা প্রয়োজন। কারণ এই আগাছাগুলো যখন পানি বাড়ার সাথে সাথে এই আগাছাগুলো বড় হয়ে যায়। তো পরবর্তীতে দেখা যায় কি, যখন আগাছাগুলো বড় হয় এবং পানি বড় হয়, পরবর্তীতে আমরা যখন জাল ফেলি মাছ ধরার জন্য, তখন এই আগাছাগুলো জালের সঙ্গে আটকায় যায়। যার কারণে আমাদের আসলে মাছ ধরার অসুবিধা হয় এবং যথেষ্ট পরিমাণে মাছের যে একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটাও থাকে না। আর পুকুরের পানিতে অনেক সময় দেখা যায় আগাছাগুলো প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমি এবং আমার ছোট ভাই মিলে সিদ্ধান্ত নিই যে আজকে আমরা নিজেরাই এই আগাছাগুলো পরিষ্কার করব। তো এই আগাছাগুলো যদি আমরা লোক দিয়ে পরিষ্কার করে দিতাম, সেক্ষেত্রে মিনিমাম কিন্তু আমাদের 500 টাকা খরচ হইতো। তো আমরা যেহেতু নিজেরাই করতেছি, সেক্ষেত্রে আমাদের টাকাটাও বাঁচতেছে, প্লাস আমাদের নিজেদের একটা কায়িক শ্রমও হচ্ছে। তো নিজের কাজ আসলে নিজে করা অনেক ভালো। আমরা চেষ্টা করি আসলে সব ধরনের কাজ নিজেরাই করা, যতটুকু সম্ভব আমাদের ক্ষেত্রে সব ধরনের কাজ করা, সেই কাজগুলো আমরা নিজেরাই করার চেষ্টা করি। আর যেটা আসলে সম্ভব না বা সময়ের কারণে হয়ে থাকে না, সেই কাজগুলো আমরা শুধুমাত্র মানুষের দ্বারাই করাই। তো মূলত মোটামুটি আমাদের আজকে পুকুরের যে পাড়গুলো পরিষ্কার করা অর্ধেকটারও বেশি হয়ে যায়। মানে 3 ভাগে যে 2 ভাগ আমরা করে ফেলি, আর 1 ভাগ সময়ের জন্য করা হয় না। কারণ আসলে আমাদের তো গরুকে পানি খাওয়াইতে হবে, খামার আছে, এই বিষয়টা তো আমাদের মনে রাখতে হবে। তো যার কারণে 3 ভাগে 2 ভাগ কাজ শেষ করি এবং 1 ভাগ কাজ বাকি আছে। এই কাজটা ইনশাল্লাহ আগামীকালকে করব। তো কাজ শেষে আসলে খামারে ঢোকার সময়ে দেখি যে প্রত্যেকটা গরুর খড় খাওয়া শেষে প্রত্যেকটা গরুর মধ্যে প্রায় 2-1টা গরু দাঁড়ায় আছে, তাছাড়া বাকি গরুগুলো শুয়ে আছে। আর প্লাস শুয়ে থাকার পাশাপাশি তারা কিন্তু আসলে যথেষ্ট পরিমাণে আবার পায়খানাও করে। মানে এই গরুগুলো হয় কি, আপনার যত এরা দাঁড়ায় থাকবে তত পায়খানা করবে, প্লাস যত খাবে তত পায়খানা করবে। মানে একটা দেশি গরু সারাদিনে যত পরিমাণ পায়খানা করে না কেন, ওই তার সমপরিমাণ একবার এই গরুগুলা পায়খানা করে। তো মোটামুটি প্রত্যেকটা গরুর খাওয়া শেষ এবং বেশ কিছু গরু শুয়েও আছে, বেশ কিছু গরু দাঁড়ায় আছে। তো এদের এখন পানি খাওয়ার সময় হয়ে গেছে। তো যেহেতু পানি খাওয়ার সময় হয়ে গেছে, দেরি করা তো যাবে না, সময়ও নাই। আর এখন যেহেতু কারেন্টের সমস্যা, তো যার কারণে প্রথমেই আমি আসলে যে গোবরগুলো তারা আবার পায়খানা করে, এই পায়খানাগুলো বালতিতে তুলে নেওয়ার পরে আসলে পরবর্তীতে পানি খাওয়ানোর জন্য প্রথমে আসলে পাইপটা নিয়ে আসি। তো মূলত আমাদের আসলে মোটরেরও বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে ইদানিং। বিশেষ করে আমাদের যে মোটরের যে পয়েন্ট আছে, মানে যে বোর্ডিং এর যে ওয়াশারটা থাকে নিচে, এই ওয়াশারে যথেষ্ট পরিমাণে আয়রন জমার কারণে আমাদের আসলে পানিও খুব কম বের হচ্ছে। আর এখন যেহেতু বিদ্যুতের সমস্যার কারণে এমনিতেই তো আপনার সময় কম পাই, তার উপর পানিও কম বের হচ্ছে, এটা একটা সমস্যা। তো যাই হোক, এর মধ্যে আসলে মোটরটা ছেড়ে দিয়ে এবং পাইপটা ঠিক করে মোটরটা ছেড়ে দিয়ে প্রত্যেকটা যে গরুর কাবুগুলো আছে বা চারিগুলো, এই চারিগুলোতে পানি তুলে নেই। যে গরু যতটুকু পানি প্রয়োজন ওই পরিমাণ পানি তুলে নেই। তো পানি তুলে নেওয়ার পরে আসলে আমাদের যে বাকি কাজগুলো থাকে, এই পানিগুলো তুলে নেওয়ার পরে প্রথমত এর মধ্যে আসলে আমার ছোট ভাই আবার মাঝখানে আসে, সে গোবরগুলো তুলে নেয়। তো কাজের ফাঁকে আসলে 2 ভাইয়ে বেশ কিছু আলোচনাও করে নিলাম, একটু ফাজলামি হলো, মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু ফাজলামি। তো আমাদের আসলে সম্পর্কটা ভাই হলেও আমরা বন্ধুর মতো আচরণ, মানে আমরা 4 ভাই, আমি যদিও সবার বড়, তারপরও আসলে বড়দের মতো আচরণ আমি এখনো তাদের সাথে করি না। সেই ছোট্টবেলায় যেভাবে ফাজলামি করতাম, মারামারি করতাম, এখনো সেরকমই করি। এর মধ্যে আসলে সে ফিড নিয়ে আসছে, তো
ফিড দেওয়া শুরু করে দিয়েছে। আমরা মূলত 3 ধরনের ফিড খাওয়াই। ফিড বলতে গেলে একটা হচ্ছে দুধের ফিড, একটা হচ্ছে আপনার ভুসি, আর একটা হচ্ছে মিক্স গুঁড়া। এই তিনটাই আমরা গরুকে খাওয়াই। যেহেতু প্রত্যেকটা গরুর চারিতে পানি তোলা শেষ আমার, তো সে ফিড দিচ্ছে আর কি প্রত্যেকটা গরুকে। আমাদের প্রত্যেকটা গরুর জন্য আলাদা আলাদা পরিমাণে ফিড দিই আমরা, মানে গরুর দুধ এবং বডি ওয়েট সবকিছু মিলে হিসাব করে আমরা ফিড দিই। আমরা শুরু থেকে এইভাবে খাওয়াই আসতেছি আর কি। অনেকে অনেকভাবে খাওয়ায়, আর তাদের হিসাবটা আলাদা, আমাদের হিসাবটা আলাদা, মানে যার কাছে যেটা ভালো লাগে আর কি। তবে আমাদের পদ্ধতিটা যে ভুল তা কিন্তু না। তো অলরেডি আমার ছোট ভাই ফিড দিচ্ছে, আর আমার হাতে এখন যথেষ্ট পরিমাণে কাজ আছে, সেই কাজগুলো এখন করতে হবে আমাকে। তো আমি কিছুটা ভিডিও করে নিলাম তার আর কি। এরপরে তো সে ওদিকে ফিড দিচ্ছে, আর এদিকে গরুগুলো আবার পায়খানা করতেছে। তো পায়খানাগুলো তুলে নিলাম, তুলে নেওয়ার পরে আসলে এরপরে প্রধান যে কাজটা সেটা হচ্ছে গরুর খামারটা পরিষ্কার করে দেওয়া, মানে গরুর থাকার জায়গাগুলো পরিষ্কার করে দিতে হবে, এটা তো মূল কাজ। আর অন্য সময় আসলে কারেন্ট না থাকলে টিউবওয়েল থেকে আমরা পানি নিয়ে পানি খাওয়াইতে পারি, কিন্তু খামারটা পরিষ্কার করা মুশকিল, যার কারণে আমি তাড়াহুড়া করে খামারটা পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে সম্পূর্ণ খামারটা। এটা আসলে পরিষ্কার থাকলে, খামারটা যদি পরিষ্কার থাকে সেক্ষেত্রে আমাদের মনের ভিতরে একটা শান্তি থাকে। অলরেডি আমার খামার পরিষ্কার করা শেষ। তো আজকে ভিডিওটা মোটামুটি অনেক বড় হলো, যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম।